আসসালামু আলাইকুম। তীব্র এই গরমে যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না, তখন এরকম করে কুমড়ো শাকের ঝোল রান্না করে নিন। আঙুল চেটে 1 প্লেট ভাত খেতে আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। রান্নাটা করা যেমন সহজ, তেমনি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে, আর এটা পেটের জন্য ভীষণ উপকারী। আজকের কুমড়ো শাকগুলো আমি আমার বারান্দা বাগান থেকে নিব। এখানে আমার বেশ কিছু কুমড়ো শাক হয়েছে। মিষ্টি কুমড়ো খাওয়ার পরে এর ভেতরের বীজগুলো আমি এই ট্রের মধ্যে রেখে দিয়েছিলাম। এখান থেকে বেশ কিছু গাছ হয়েছে। গাছের গোড়ার দিকের পাতাগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, আর গাছগুলো অনেকটা বড় হয়েছে। এখন যদি ডগাগুলো কেটে খেয়ে ফেলি, এর থেকে আরও ডগা বের হবে, আর তখন গাছগুলো আরও বেশি ছড়াতে পারবে। তো এখন আমি এই ডগাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে শাকগুলোকে আলাদা করেছি, আর যে ডগা থেকে ডাঁটাগুলো বের হয়েছে সেই ডাঁটাগুলো আলাদা করে রেখেছি। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করার পরে এখন চলে এলাম চুলায়। একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পানি, এতে পরবর্তীতে যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের অল্প কম দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচের অল্প কম দিলাম ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটাতে মশলার ব্যবহার খুবই কম, আর কম হওয়ার কারণেই এটা পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা রান্না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি। চিংড়িগুলো আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়িটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিব। এই মুহূর্তে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে আছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু কিউব করে কাটা, আর এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিচ্ছি 15 থেকে 20টা কাঁঠালের বিচি, যেগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপরে অল্প পানি দিয়ে দিচ্ছি উপকরণ দুটো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলো কষিয়ে নিব। 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন উপকরণগুলো নিচ থেকে লেগে না যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটা। এরপরে এগুলো মশলার সাথে আরও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দিব। এরপরে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এগুলোকে কষিয়ে নিব, আর মাঝে মাঝে ঢাকনা খুলে তো অবশ্যই নেড়ে দিতে হবে। তো এখানে আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আলু, কাঁঠালের বিচি একদম 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাটা যেহেতু একটু ঝোল ঝোল করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। সব কিছু ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দিব, আর অপেক্ষা করব ঝোলের পানিটা পুরোপুরি ফুটে আসা পর্যন্ত। তো 3-4 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে এভাবে ঝোলের পানিতে বলক চলে আসবে। সব কিছু একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন কুমড়োর শাকটা খুব ভালোভাবে ঝোলের পানিতে ডুবিয়ে দিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এই রান্নাটা খেতে অসম্ভব মজার। যেহেতু এখন কাঁঠালের বিচির সময়, কাঁঠালের বিচি দিয়ে এই রান্নাটা করতে পারেন। প্রয়োজনে কাঁঠালের বিচির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন, আরও খেতে ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। যেহেতু কুমড়ো শাকগুলো বেশ কচি, এর থেকে বেশি সময় রান্না করতে হবে না। তো এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এতটুকু ঝোল আমি রাখবো। এই ঝোল দিয়েই গরম ভাত খেতে বেশ ভালো লাগে। এখানে আলু একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন। ঠিক একই রকমভাবে কাঁঠালের বিচিও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।
ঠিক এই অবস্থায় চুলাটা অফ করে দিচ্ছি। খুবই সহজভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।